জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন, ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা। আবার একটা রান্না নিয়ে চলে এসেছি বন্ধুরা। আজকে আমি ভেটকি মাছ রান্না করব, একদম মাংসের মতন। আর ভেটকি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর তার সাথে এখানে নিয়েছি দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি, দুটো পেঁয়াজ নিয়েছি বড় দেখে, তেজপাতা নিয়েছি, আর নিয়েছি এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পাকা দেখে, আর একটা টমেটো আছে, আর এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর তেল হলুদ নুন তো আছে বন্ধুরা। এসব ছাড়া তো রান্না হবেই না। আর আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। আর ভেটকি মাছ এভাবে মাংসের মতন রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছ তেলে ভেজে নেব। মাছ একদিকে ভাজা হয়ে গেছে, মাছগুলো উল্টে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যে জিরে ফোড়ন দেবো। এবার কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। এবার পেঁয়াজটা একটু লাল লাল করবো, পুরো লাল করবো না। পেঁয়াজটা মুড়ে গেলে তারপরে আলু দেবো। আর নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। এবার আলু আর পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব। এবার নুন দিয়ে দেবো। নুনটা আমি এখন অল্প দেবো। এবার টমেটো দিয়ে দেবো। এবার আদা কাঁচা লাল পাকা কাঁচা লঙ্কা আর রসুন বাটাটা দিয়ে দেবো। এবার কাঁচা তেজপাতা দেবো। এবার ভালো করে কষিয়ে নেবো। রসুনের কাঁচা গন্ধ যাওয়া অবধি কিছুক্ষণ কষিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে। এবার মিক্সি বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এবারে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দেবো। এবার সব কিছু দিয়ে একটু কষিয়ে নেবো। এবার হলুদ দেবো। হলুদটা ভুলে গেছি দিতে। দেখুন ভিডিও করতে করতে কত কিছু ভুলে যায়। আর একটু জল দেবো। এবার ভালো করে কষিয়ে নেব। আলুটাও সেদ্ধ হয়ে যাবে, একটু ঢেকে ঢেকে দেবো। দেখুন আলু অল্প করে সেদ্ধ হয়েছে, এবার ঢেকে দেবো। দেখুন কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে, আর এদিকে টমেটোও সেদ্ধ হয়ে গেছে। টমেটোগুলো ভেঙে দেবো। আমি কিন্তু ঝোল রাখবো না, আমি মাখা মাখা করবো একদম মাংসের মতো। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো। পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবে। যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। আলু সেদ্ধ হয়ে গেছে। দেখুন ভালো করে সব কষিয়ে নিয়েছি মশলা দিয়ে আলু দিয়ে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। জল কিন্তু বেশি দেবো না, আমি একদম মাখা মাখা করবো।
একটু নুন দিয়ে দেবো, আগে নুন দিয়েছি আর একটু দিয়ে দেবো, এবার ঢেকে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলও ফুটে শুকিয়ে গেছে দেখুন। এবার ভাজা মাছগুলো দিয়ে দেবো। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা, পাশে গান চলছে, নাহলে কপিরাইট পড়ে যাবে। সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার মাছগুলো কিছুক্ষণ ফুটবে, ফোটার পরে আমি নামিয়ে নেব। গরম মশলা দেবো, তারপরে নামিয়ে নেব। ভেটকি মাছ একদম মাংসের মতন রান্না করলাম বন্ধুরা, দেখুন হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দেবো। এবার নামিয়ে নেব। হয়ে গেছে, একদম মাখা মাখা করলাম। আর মাছটা অনেক বড়, ভেটকি মাছটা। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।